তবে আরই প্রমোশন নিয়ে বা কিলবিল সোসাইটি প্রমোশন নিয়ে যেটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো, যে আরই যারা ড্রিঙ্ক আর ড্রাইভ করে গাড়ি চালায় তাদের সাথে আরই, আর কিলবিল সোসাইটিতে মানে আপনি কি অ্যাংজাইটিতে ভুগছেন তাহলে এই নাম্বারে ফোন করুন, সাহায্য করবে মৃত্যুঞ্জয় কর। এই দুটো প্রমোশন স্ট্র্যাটেজি বাংলা সিনেমা একটা নতুন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে বলতে পারো, যে এরম করলে একটা অডিয়েন্সকে গ্র্যাব করা যাবে হলে, ঠিক আছে, কোনোভাবে মার্কেটিং করা যাবে ওই ভেবে তারা করছে। তো তুমি এই মার্কেটিং এর সাথে কতটা সহমত বা তোমার কি মতামত সেটা তুমি জানাও। না, বাস্তব কথা আমি জানি না, এটা কি হয়েছে কেসটা একটু খুলে বলো আমাকে সবাই। আচ্ছা, আমি আমি জানি না বলছি, কি দেখো কেস। আরিস নেওয়াটা প্রমোশনের জন্য তারা বড় করে ব্যানার দিয়েছে, ব্যানারে লেখা আছে যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে তাদের সাথে আরি, এইভাবে বড় করে হেডিং দিয়ে লেখা রয়েছে। আচ্ছা আর আচ্ছা কিলবিল আচ্ছা আচ্ছা। সোসাইটির সময়, কিলবিল মানে সোসাইটি এটার সাথে রিলিজের কি আগে, ঠাকুর পুকুরে কোনো যোগ আছে এরকম কোনো হ্যাঁ ব্যাপার হ্যাঁ আছে? হ্যাঁ, ওই হ্যাঁ ওই হ্যাঁ, ওই ঠাকুর ওই কথা বলে। এটার সাথে কানেক্টেড, ওটার আচ্ছা সাথে আচ্ছা কানেকশন করে ওরকম ভাবে লিখেছে। আচ্ছা আচ্ছা। হুম। আর বল বল। তো হ্যাঁ, তারপর হচ্ছে কিলবিল সোসাইটির প্রমোশনের ক্ষেত্রে ওরকম করেছে যে এই যে যারা অ্যাংজাইটিতে ভুগছেন, একা অনুভব মানে ফিল করছেন, তারা এই নাম্বারে ফোন করে মৃত্যুঞ্জয় কর সাহায্য করবে। এবার যখন তারা ওই নাম্বারে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করছে, তখন তাকে বলা হচ্ছে যে আপনি 11 এপ্রিল যান, এর উত্তর পেয়ে যাবে। তার মানে পুরো সিনেমাটারই প্রমোশন, কোথাও গিয়ে একটা স্ক্যাম। হুম। তো এই দুটো বিষয় নিয়ে যদি তুমি কিছু বলো। এবং না, পরবর্তীকালে প্রথম সৃজিত মুখার্জিকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি এই প্রমোশনের ব্যাপারে জানো, সৃজিত মুখার্জি বলছে আমি কিছু জানিই না, এরকম একটা আরে প্রমোশন করছে, আমি কিছু জানি না, আমার আইডিয়াতেই নেই। আরে কত ভদ্রলোক। হ্যাঁ, কত ভদ্রলোক না না। না, পৃথ্বী যেটা বলে, যদি আরই প্রমোশন এরকম ভাবে হয় যে মদ্যপ অবস্থায় গাড়ি চালালে বা ইয়ে করে আপনার সাথে আরই, এটা তো ভালো প্রমোশন, এটা তো সেফ ড্রাইভ সেফ লাইফের কথাই আচ্ছা। বলছে, এটা তো ভালো প্রমোশন মনে হয়েছে। কিলবিল সোসাইটি যেটা হচ্ছে একটা জালি ব্যাপার আর কি, সেই দর্শককে টেনে আসবে, একটা তস্য জালি সিনেমা, তস্য জালি প্রচার আকাশ শুরু কিন্তু বলছে। এই মাঝখানে কিন্তু একটা জিনিসের প্রমোশন কিন্তু করে দিল, ছোট্ট করে এইটুকুনি বলে দিল। কি বলবো বন্ধু, কি বলবো? আমি বুঝে গেছি। বলছি যে বলছি যে এই মানে এই কথার মাঝখানে কিন্তু একটা ছোট্ট জিনিসের প্রমোশন করে দিলে, তাই বললাম। কি বলবো বলো? সেফ ড্রাইভ সেফ লাইফ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা সত্যি, এটা সত্যি। আচ্ছা, এবারে সৌভিকদের কাছে আসবো। সৌভিকদা, তোমার কাছে এই চারটে যে বাংলা সিনেমা আছে, তুমি সবকটা বাংলা সিনেমায় যাবে আমি জানি, তুমি বাংলা সিনেমা হলে গিয়ে দেখো। তো তোমার কাছে কোন সিনেমাটা সবচেয়ে বেশি তোমার কাছে ওই এক্স ফ্যাক্টরটা প্রোভাইড করছে, যেটা আর 5টা বাংলা সিনেমা করে না? এই চারটের মধ্যেই বলছি, সেগুলো মে মাসে রিলিজ করবে। শ্রীমান ভার্সেস শ্রীমতী, কারণ এই যে টপিকটা, যে দীর্ঘ 27 বছর ধরে একটা ডিভোর্সের মামলা চলছে, এটাই সেটা টপিকটা সেটা মেন এক্স ফ্যাক্টর আর কি। বাকিগুলো অবশ্যই দেখবো, ঠিক আছে, যদি এখানে উপরে এক্সাইট দেখবেন না, কারণ এখানে আমার এখনো সত্যি বলতে ভালো লাগে না, ঠিক আছে। ওই রূপবন্দি যদি তবে রূপবন্দি, না হলে আর কোথাও না, নাহলে ওটিতেই দেখে নেবো আর কি, ঠিক আছে। তো এটাই আমি সবচেয়ে এক্সাইটেড আছি। আচ্ছা, এবার যাবো হচ্ছে পিন্টুদার কাছে। পিন্টুদা, তোমার মতামত এই যে আরই প্রমোশন এবং কিলবিল সোসাইটি প্রমোশন নিয়ে। আরেকবার বল, আমি বুঝলাম না। বলছি আরই প্রমোশন, যে এরকম একটা প্রমোশন তারা করছে, তার উপর কিলবিল সোসাইটি এরকম প্রমোশন করেছিল, এই দুটো নিয়ে তোমার কি মতামত? এটা ঠিক না ভুল? দেখ, একটা কথা কি জানিস তো, একটা কথা হচ্ছে যে এই যে মেন্টাল হেলথ যে ব্যাপারটা, এই ইস্যুটা একটা বড় ব্যাপার, ঠিক আছে। এবার এরা নিজেদের সিনেমার প্রমোশনের জন্য, নিজেদের প্রফিটের জন্য এই রোগটাকে নিয়ে কোথাও না কোথাও ছেড়ে ফেলা করছে। কারণ কিছু মানুষ আমার নিজের চোখে দেখা গেছে, আমার নিজের বন্ধু ডিপ্রেশনে ছিল, অনেক বছর ধরে ডিপ্রেশনে ছিল, সে কাউন্সিলিং করে নিজেকে পরবর্তীকালে ঠিক করেছিল। আমার নিজের চোখে দেখা আছে এই টাইপের পেশেন্টকে কিরকম অবস্থা আর হতে। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, এটা সেই সেন্সিটিভ ইস্যুটাকে নিয়ে তুমি এনক্যাশ করতে চাইছো বক্স অফিসে, সেইটা কখনো ঠিক নয়। আর সৃজিত মুখার্জি বলছে যে আমি এই বিষয়ে কিছু জানে না, অবশ্যই জানে, কিন্তু তিনি নিজের কাঁধে যদি টেনে নেয় তাদের ব্যাকক্ল্যাশটা ওনাকেই খেতে হবে, ওনার সিনেমাকেই খেতে হবে। এর জন্য ব্যাকক্ল্যাশ থেকে বাঁচার জন্য তিনি পুরোপুরি এটাকে ডিনাই করে গেছে। এবার আরির ব্যাপারে উনি যদি জানবেন, এটা আসি, কখনোই হতে পারে না। এটাই হচ্ছে কথা, যে তোমার সিনেমা তুমি জানো না কিভাবে প্রমোশন হচ্ছে। হ্যাঁ, ওটাই। কারণ তোমাকে তো সবকিছুর মধ্যেই তো থাকতে হচ্ছে। তাই এটা ছিল কিলবিল সোসাইটি নিয়ে আমার বক্তব্য।
আর আরিটা নিয়ে আমি যদি বলতে চাই, দেখ আরিটা যে কথাটা বলতে চাইছে যে মানে যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে গাড়ি চালাবে তার সাথে আমার আরি, এই যে এই জিনিসটাকে এখন এনক্যাশমেন্ট করার চেষ্টা করছে। যে এই ঘটনাটা ঘটেছে তোদের ওখানটায় ঠাকুরপুকুর তো জায়গাটার নাম, ঠাকুরপুকুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরপুকুর। ঠাকুরপুকুরের ওখানটায় ঘটনাটা ঘটেছে। এবার যার সাথে ঘটেছে, যে পরিবারের সাথে ঘটেছে, তাদের যে ব্যথাটা আছে সেটা আমরা কেউ বুঝতে পারবো না। এবার তুমি সেই জিনিসটাকে নিয়ে নিজের সিনেমার প্রমোশনের কাজে লাগাচ্ছ, এটা সেনসিটিভ একটা ইস্যু, ভীষণ সেনসিটিভ ইস্যু। তা আমি এই দুটো প্রমোশনকে কখনো ভালো চোখে আমি দেখছি না, এইটুকুনি বলতে চাই। একদম। তো এবার যদি আমি, তোমাদের টাইম আছে তো, মানে আর করবে নাকি? দেখো আছে আছে সমস্যা আছে নেই, আছে। না না না, একদম না, আমার আছে কোনো অসুবিধা নেই, কর। ঠিক আছে, চলো। আর বেশি লম্বি করেছে একটা প্রশ্ন লাস্ট হওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, এটাই তাহলে লাস্ট রাখছি। না ও এটা চাইলে দুটো পার্টে করে দিতে পারে, 2-3টে পার্টে ভাগ করে সে পরবর্তীকালে দুটো পার্টে আনবো, ওই জন্যই বলছিলাম দুটো পার্টে আনবো। তাহলে প্রবলেম নেই, ঠিক আছে, আমার নেই। সমস্যা নেই, করতে হবে। আচ্ছা, ভোগের টিজার তোমরা সকলেই দেখেছো? কিসের টিজার? ঠিক আছে, ভোগ, হ্যাঁ ভোগ দেখেছি। ভোগের টিজার দেখেছো? এবং হইচই একটা কোথাও গিয়ে আমার মনে হয় সুপার ন্যাচারাল জনরের উপর খাটছে তারা, মানে যেটা করছিল না। এখন কিন্তু এই দেখছি যে সুপার ন্যাচারাল জনরা যেহেতু লোকে দেখছে বলে একটা অডিয়েন্স আছে বাংলায় ভালো রকম, তারা কিন্তু নতুন রকম মানে জিনিসপত্র আনছে। যেমন বিশহরিয়ের দেখলাম আমরা, ভোগটাও দেখছি। তো এরপরে তার আগে 1500 বরিশা নিকোষ ছায়া, সেগুলো তো রয়েছে। পরমব্রত চ্যাটার্জি একটা নতুন ভাবে এই হরারের উপর কন্টেন্ট আনছে। তো তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি মতামত সেটা যদি জানো। সবার প্রথম যদি আসি আমি আকাশদার কাছে। আকাশদা, তোমার কি মতামত? দেখ, বাস্তবিক হচ্ছে অভিজ্ঞতার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, খুবই ভালো সম্পর্ক। এবং অভিজ্ঞতা যে উপন্যাস বা যে গল্পগুলো লেখেন আর কি, তার যে ব্যাক স্টোরি হয়, তিনি তিনি অফিসে আপনার অনেকেই জানে আইটি সেক্টরে রয়েছে, যেহেতু এখন এখানে থাকে না, এখন বাইরে থাকে, সম্ভব এখন ব্যাঙ্গালোরে রয়েছে দীর্ঘদিন কর্মসংস্থানের চাপে। তো সেখানে বিভিন্ন এলাকা যখন ভিজিট করতে হয় আর কি, তো সেই ভিজিটের উপর সে হয়তো কোনো গ্রামে গেল, সেই গ্রামের কোন একটা কাহিনী শুনলো, তার উপর ভিত্তি করে কোন একটা এরকম গল্প লিখে আছে, শোধ ভোগের মতো গল্প আরো অনেক রয়েছে, কাউরিমণি মন্দির আছে, অনেক ভালো ভালো কাজ রয়েছে, খোড়া বৈরবীর মাঠ, খোড়া বৈরবীর মাঠ আছে, অনেক ভালো ভালো কাজ, সবকটা বই আমার কাছে রয়েছে। তো ব্যাপারটা কি যে একটা পড়ার যে একটা ব্যাপার থাকে, সত্যি বলতেন যে তুমি যখন পড়ছো, ভিজুয়ালি যখন ব্যাপারটাকে দেখছো, মানে যখন কল্পনা করছো, এবং যখন আর্ট ফর্মেটে যখন সিনেমায় আনা হচ্ছে বা সিরিজে একটা সিরিজে আনা হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, ঠিক আছে। এবার সানডে ফাস্টে যেভাবে গোটা বিষয়টাকে দর্শকদের সামনে প্রেজেন্ট করেছিল, বা আমরা যখন পড়েছিলাম যেভাবে আমরা ভিজুয়ালি ব্যাপারটাকে ক্রিয়েট করেছিলাম, সিরিজে সেই স্পেসটা নেই করার আর কি। মানে একটা ভোগের মতো একটা কাজ, সেই ভোগের মতো কাজটাকে স্পেসই দেওয়া যাবে না সিরিজে, অত বাজেট নেই, এরকম আমাদের কাছে এরকম সরঞ্জাম নেই, যন্ত্রপাতি নেই, এরকম অ্যাক্ট্রেস নেই আমাদের কাছে, ওটাকে আমি এত লার্জ স্কেলে দেখাতে পারি না। তো মন্দে ভালো একটা করা হবে, আমি বুঝতে পারছি অ্যাভারেজ একটা কাজ হবে। তো এটুকুই বলবো যে 3D চটকে রাখবেন না, নীরেন ভাদুরী যেরকম 3D চটকে রেখেছিল পরম বছর, এবং 3D চটকে না রেখে যতটা করা সম্ভব আর কি। তবে আমারও কিন্তু প্রমিসিং মনে হয়েছে, আমার অনির্বাণের ক্যারেক্টারটা বেশ ভালো লেগেছে আমার। রজতাভ থেকে বেশ, রজতাভ সম্ভবত কাকার ভূমিকাটা অভিনয় করছে, রজতাভকে আমার খুব ভালো লেগেছে। এবং পার্লমিত্রকে মোটামুটি আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং অভিজ্ঞতা নিজেও আমি কথা বলছিলাম, অভিজ্ঞতা নিজেও বলছিলেন যে এই কাজটা নিয়ে তিনি এক্সাইটেড, একজন পরমব্রত অনেক দীর্ঘ কনভারসেশন করেছে অভিজ্ঞতার সাথে এই কাজটা করার আগে। তো দেখা যাক, আমি এক্সাইটেড হয়ে রয়েছি, আমি অবভিয়াসলি ফার্স্ট দেখে রিভিউ করব। একদম। এবার যদি শুভমদার কাছে আসি, শুভমদা তোমার ভোগের টিজার কেমন লেগেছে? আর তোমার কি মনে হচ্ছে এই যে সুপার ন্যাচারাল জনরার প্রতি একটা হইচই এখন খাটছে, এটা কি আর সামনের দিন আরো বাড়বে? মানে এই জিনিসটা কি পুরো এলংগেট হবে? আরেকবার বল। বলছি যে ভোগের টিজারটা তোমার কেমন লেগেছে, এটা তুমি বলো। ভোগের টিজারটা কেমন লেগেছে? আর এই যে সুপার ন্যাচারাল জনরা, হরর জনরা, এটা যেরকম পরমব্রত চ্যাটার্জি করছে, পাশাপাশি বিভিন্ন ডিরেক্টর করছে, এবং হইচই এর মতন আরো
পারদর্শী কিছু ওটিটি প্ল্যাটফর্ম আছে, তারা কি আরো সামনের দিনে এরকম কন্টেন্ট আনবে, এবং আনলে কি দর্শকের একটা যে ওই যে চাহিদা যে হরর 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 দেখার জন্য, হরর কন্টেন্ট দেখার জন্য, সেটা কি পূরণ হবে? প্রথমে যে আমি ভোগ নিয়ে বলি, আমি ভোগ নিয়ে এখন কোনো কমেন্ট করব না। কেন করব না, তার একটা বিশেষ কারণ হচ্ছে, দেখ ভোগ যে গল্পটা, যেটা আমি সানডে সাসপেন্স পড়িনি, আমি সানডে সাসপেন্সে শুনেছি, ঠিক আছে? এবার ওই যে গল্পটা, সেটা এত পাওয়ারফুল আর এত ভালো একটা গল্প, এবার সেটা বরুণদা বা অনির্বাণদা এরা কি করে অ্যাক্টিং আর ডাইরেকশনের মধ্যে দিয়ে কি করে ভোগটাকে প্রেজেন্ট করবে। আগে আমি এটা কেন বলতো, মানে টিজারটা যে আমার খুব আহামরি লেগেছে তা নয়, এবার হয়তো দেখা গেল ইন ফিউচার, এবার যে মানে হয়তো দেখা গেল হ্যাঁ ইন ফিউচার কন্টেন্টটা আমার খুব ভালো লেগে গেল, হয়তো কন্টেন্টটা আমার মেন কন্টেন্টটা ভালো লাগলো খুব। এবার সেই জন্যই আমি বললাম ভাই টিজার এসছে, এখন আমি ভোগ নিয়ে কোনো কথা বলবো না, আমি ডাইরেক্ট আমার যা বলার ভোগ নিয়ে আমি ওই ভোগ রিলিজ করার পরেই বলবো, এটা একটা। আর যেটা তুই বললি, দেখ বাঙালি মানেই না, বাঙালি হরর না সবসময় ভালোবাসে, সব সময়। আমাদের পুরোনো আমরা যখন ছোট ছিলাম, দাদু ঠাকুমার কাছে আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসতাম, আমরা সবসময় একটু একটু হরর, একটু এই সুপার ন্যাচারাল জিনিস, মানে সুপার ন্যাচারাল জিনিস এগুলো আমরা দেখতে না খুব ভালোবাসি, দেখতে এবং শুনতে। তো আমার মনে হয় এই একটা জনরা যেটা বাংলায় সব থেকে হয়তো কম কাজ হয়েছে, সেটা হচ্ছে হরর জনরা, যেটা বাংলায় খুব একটা কাজ হয়নি, কারণ এই হরর জনরার জন্য খুব ভালো একটা বাজেট কিন্তু দরকার হয়, ঠিক আছে? ভালো বাজেটের দরকার হয়, সাউন্ড ডিজাইনের কাজ অসম্ভব ভালো হতে হয়, ঠিক আছে? সেই জিনিসগুলোকে মাথায় রেখে হয়তো খুব বেশি কাজ বাংলায় হয় না, কিন্তু বাঙালি হরর দেখতে ভালোবাসে। এবং আমার মনে হয় এরকম যে ট্রাই করে যাচ্ছে, তারা আরো এরকম হরর সাবজেক্ট নিয়ে ট্রাই করুক আগামী দিনে, এবং হররের জন্য দেখবি একটা সেট অফ অডিয়েন্স আছে, এবং সেই সংখ্যাটা নেহাত কম নয়, অনেকটা বেশি। তো আমি তো চাইবো যে প্রত্যেকটা যে ওটিটি প্ল্যাটফর্ম আছে বা সিনেমা হলে আসুক, মানে ভালো ভালো ডাইরেক্টররা এবার হররটাকে একটু একটু করে ট্রাই করুক, তাতে তো কোনো অসুবিধা নেই। আমাদের কাছে আরো একটা জনরা বাড়লো, হ্যাঁ আমাদের আরো একটা জনরা বাড়লো, তো হোক। মানে আমরা মানে হরর, এবং হরর যে খালি বাংলাতেই কম কাজ হয় তা কিন্তু নয়, হিন্দিতেও যে হরর কাজগুলো হচ্ছে, বা এখন হলিউডেও যে হরর কাজগুলো হচ্ছে, সেগুলোর যে মান খুব আউটস্ট্যান্ডিং, সেটাতে কিন্তু সেটা তো আর বলতে পারি না আমরা, সেগুলোর মানও যথেষ্ট নিচু, ঠিক আছে? সেই জিনিসগুলো তো সেই লেভেলে গিয়ে পপুলার হচ্ছে না। বাংলায় তো হরর কাজ চিরদিনই কম হয়, তো সেখানে আমার মনে হয় হরর সাবজেক্টটা আরো বেশি করে এক্সপ্লোর করা উচিত, আরো ভালো ভালো সাবজেক্ট, আরো মানে ভালো ভালো জিনিসকে তুলে এনে করলে আমার আরো বেশি ভালো হয়। আর সেইটা যদি হয় এরকম মানে মানে কি বলবো, কোনো লেখা থেকে অ্যাডাপ্ট করা বা সাহিত্য থেকে অ্যাডাপ্ট করা, তাহলে তো সেটা আরো ভালো, মানে আরো ভালো। তোমার কাছে একটা বানায়া গল্প চলে আসছে ভালো, যেটা থেকে তুমি একটা সিনেমায় কনভার্ট করতে পারো। এবার খালি ওই কনভার্টটা কত ভালো হয় সেটাই দেখার। হরর হোক, আমি আমার তো পার্সোনালি হরর দেখতে খুব ভালো লাগে, তো বাংলায় হরর হোক। আমি একটা কথা বলি, পৃথ্বী স্যার একটা কথা বলি, যে এই যে বাংলা সাহিত্যে যে হরর জনারটা, এটা ঠিক হরর এটা ঠিক তন্ত্রমন্ত্রের যে জনারটা, এটা কিন্তু অভিজ্ঞতা বহুদিন পরে 1919 সালে অভিজ্ঞতার লেখা, মানে যে এবং ইনকিউবেশন বইটা থেকে কিন্তু পপুলার হতে শুরু করে, ঠিক আছে? তারপরে মনীষ মুখোপাধ্যায়, সৌভিক চক্রবর্তী লেখা শুরু করার আগে পিছিয়ে আর কি, কিন্তু পপুলারিটি যে জায়গাটা, এটা কিন্তু অভিজ্ঞতা করা শুরু করেছিলেন আর কি, এবং দর্শক দারুণ ভাবে খায়। এবং গত 3-4 বছর, যেহেতু আমি বইমেলার সাথে সরাসরি যুক্ত, গত 3-4 বছর টপ সেলিং বেস্ট সেলার বই কিন্তু তন্ত্রমন্ত্রের বই হয়েছে, ঠিক আছে? আমরা বুঝতেই পারছি যে তন্ত্রমন্ত্রের উপর দর্শকের ঝোঁক রয়েছে, এবং দর্শকের যখন ঝোঁক রয়েছে তখন ভাই প্রোডাকশনাল ছবি তৈরি করবে, লাস্ট অব্দি বিজনেস করতেছে। মানে সেই জন্য দেখবি তারানাথ তান্ত্রিক ক্যারেক্টারটা এত পপুলার। যে গল্পটা ওটা কিন্তু অলরেডি তারানাথ তান্ত্রিকের একটা গল্প ছিল, যেরকম একটা মেয়েকে বশীকরণ করে নিয়ে যাচ্ছে, তারানাথ তান্ত্রিকের এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না। তো ওটা নিয়ে একটা করা যায় বাংলায়, হ্যাঁ ওটা নিয়ে ভালো কাজ করা কিন্তু যায়, বাট আমাদের এখানে হয়নি। এবার সামনের দিনে করেনি, ছিল ওটার নামই তাই ছিল, কিন্তু গিয়ে তারাতান্ত্রিক লিখবে, লিখে যেটা আসবে ওটা দেখবে শুধু, তারপর তারাতান্ত্রিক ভুলে যাবে। ওটা ট্রিটমেন্টটা ভাই, আর ওটা মানে
ওইভাবে মানে হরর হিসাবেই ওটাকে ইয়ে করেনি, ট্রিট করেনি। গান্ডু ডিরেক্টর তো, গান্ডু ডিরেক্টর বানিয়েছেন তো। হ্যাঁ হ্যাঁ গান্ডু ডিরেক্টর, হ্যাঁ কিউ গান্ডু ডিরেক্টর, শুভম গান্ডু ডিরেক্টর। এই কিউ তো খুব খারাপ ডাইরেক্টর নয়, গান্ডু ভালো ডিরেক্টর। হ্যাঁ কিছু জানি না, কাছে প্রত্যাখ্যান করেছে ওটা মানে ওই ঝুলিয়ে দিয়েছে আর কি। আমার পোষায় না, আমার কিউকে একদমই পোষায় না, একদমই পোষায় না। যেরকম গান্ডু সিনেমাও বানিয়েছিল, ডিরেক্টর হিসাবেও গান্ডু আমি মনে করি। মানে তারানাথ তান্ত্রিকের গল্পটাকে বসে বসে পুরো পিন্ডি চটকে পুরো হইচইতে প্রেজেন্ট করেছে। নিজের মানে যে থারকুল্লা পানাগুলো আছে সেগুলো তার নিউজ সিনেমাতে পোট্রে করে, কসমিক সেক্সে হোক বা গান্ডুতে হোক। আর সেই সিনেমার কসমিক সেক্স আমাদের সৌভিকদার পেয়েছিল, উনি ডিরেক্ট করেছেন। কসমিক সেক্স ওই কিউ ডিরেক্ট করেছেন। কোনটা? ও কসমিক সেক্স তোমার বোধহয় ছবি। কসমিক সেক্স, হ্যাঁ ওই তো কসমিকের সাধু। হ্যাঁ হ্যাঁ, তুমি কামের ফাঁদে পড়েছো। বাবা গো, বাবা গো। এই এসব বলিস না, তুমি এখনই ক্যামেরা অফ অফ করে চলে যাবে। ক্যামেরা অফ করে বাথরুমে চলে যাবে, বাথরুমে ডাইরেক্ট বাথরুমে। এইসব এসব বলিস না এখন, পরে আমরা গ্রুপে পরে আলোচনা করবো এগুলো নিয়ে। আমাদের পডকাস্ট এবার থেকে কিন্তু মানে সার্টিফাইড করে কিন্তু ছাড়া হবে কিন্তু, কারণ আমাদের পডকাস্টে যেসব কথাবার্তা হয় এডিটেড কথাবার্তা কিন্তু আমরা সৌভিকদার মতো রসালো মানুষ থাকলে তো এইভাবে নিচে কি করে হবে? ছোট আমি আমার 19 বছর বয়স, আমাকে তোমরা করতে ছোট ভাবো। কি বললি হোস্টের ছোট নাকি? হোস্ট ছোট কি হোস্টের ছোট না? আকাশদা বলছে আমার বয়স 18 নিচে, ওটাই বলছে, ওই জন্য বলছে হোস্টেল 18 হয়নি। তোর বয়স কত? তোর বয়স কত? সিরিয়াসলি বলতো তোর বয়স? এইটি 100 বার বলে দিলাম 19 বছর। তুমি বলো, এই ভোগ নিয়ে কিছু বলবে না তোমরা দুজনে? হ্যাঁ আমি আমার পয়েন্ট বেশি বড় নয়, আমার পয়েন্ট বেশি বড় নয়। আমি হরার জনরার ফ্যান নই, ঠিক আছে? সত্যি কথা বলতে গেলে আমি খুব বেছে বেছে সিনেমা দেখেছি। স্মাইল বলে সিনেমাটা দেখেছিল হলিউডে, আর ছোটবেলায় র‍্যামসে ব্রাদার্স এই সিনেমাগুলো বানাতো, ওই পুরানি হাভেলি ফ্যামিলি হেনা তারা কিছু সিনেমা বানাতো, মন্দির দেখতাম। হ্যাঁ ভিরানা, এই টাইপের বি গ্রেড মুভি দেখেছিলাম। সেই বি গ্রেড মুভি দেখে এবার ওই সিনেমাগুলো দেখে না এত ছিঁড়ি লেগেছিল। কিন্তু এই পিন্টু ওই মানে ওই একটা হরর সিনেমা কি ছিল রে, যেটা ওই সুনীল দত্ত ছিল, ওই পালকি করে বিয়ে করতে নিয়ে গেলে পালকিতে জানি দুশমান। হ্যাঁ এই একটা সিনেমা ছিল, ভালো 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 সিনেমা। কিন্তু ওই একটা হাত এসে ওই সিনেমাটা কি করে, যেখানে হাতে তুলে নিয়ে যেতে আছে ভূতনাথ, তো ওই সিনেমাটার নাম ওই অমিতাভ বচ্চন ছিল। হ্যাঁ ভূতনাথ খুব ভালো সিনেমা, খুবই ভালো সিনেমা। ভূতনাথ ভালো সিনেমা, খুবই ভালো। আমার ভালো না, ভূতনাথ 2 এর থেকে ভূতনাথটা আমার বেশি ভালো লাগে। ফার্স্ট পার্টটা ভালো না, রিটার্নসটা ভালো না। ওখানে সোশ্যালি কিছু বক্তব্য রাখার চেষ্টা করেছে সিনেমাতে, কিন্তু ওই যে মজাটা ছিল ভূতনাথে সেটা মরে গেছিল। তোমরা ভোগ নিয়ে বলে দাও ছোট করে, তাহলে আমি নেক্সট টপিকে আমি ছোট্ট করে বলছি, শোন। দেখ আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আমার বেশি বড় করতাম না। মেন ঘটনা ভোগ আমার গল্পটা শোনা আছে সানডে সাসপেন্সে। আমার কাছে ভোগ হচ্ছে সব থেকে প্রিয় গল্প, ঠিক আছে, হরর গল্পের মধ্যে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি নিজের চোখে এটা দেখতে পারবো না যে কিভাবে চটকাবে, কারণ আমি নিকশ ছায়া আর ওই প্রথম যে ভাদুরী মশাইকে নিয়ে আরেকটা বার করলো না, কি যেন নামটা ভুলে যাচ্ছে, এই দুটো কাজ আমি কিন্তু ফলো করিনি। আমি কিন্তু অ্যাকচুয়ালিতে এইটা আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম পর্ণসবরীর সাপ, কিন্তু আমি দেখিনি, তাই আমি এটাও দেখবো না। আর ভোগের টিজারটা আমার পোষায়নি। এবার এখানটায় অ্যাকচুয়ালি ভোগের যে জিনিসটা ছিল, একটা অবসেশন ব্যাপার ছিল, সেটা আমি দেখলাম যে অনির্বাণ ভট্টাচার্য সেই অবসেশন ব্যাপারটা ফোটাতে পারেনি।
আর যে ভোগের ফার্স্ট পোস্টারটা যেটা এসেছিল পুরো গরিবের গামরা বলে মনে হচ্ছিল পার্নো মিত্রকে। তা আমি অ্যাকচুয়ালিতে আমি এই গল্পটা দেখবো না, আর আমার টিজারটাও পোষায়নি, এটাই। সৌভিকদা ভোগের আমার ভোগের হ্যাঁ বলো কিছু বলো। হ্যাঁ ছোট করে বলো ভোগ নিয়ে। যা আমার ভোগের টিজার আমার ভালো লেগেছে, তবে আমার কিন্তু সেরকম আমার কিন্তু এক্সপেক্ট কিন্তু করেনি। গল্পের বিভৎসের গল্প ছিল, এবং একদম শেষে যে শটটা যেটা পাবলিশন বলে দাদাবু ভোগ দেবেন আমাকে, ওইখান অ্যাকচুয়ালি বলেছিল হচ্ছে দাইদাবু বলে, দাইদাবু বলেছে, তখন দাদাবু ওখানে বলেনি কিন্তু। তো ওই একটা এবার দেখা যায় যে কাজটা কিরকম হয়, গল্পের বিভৎস চট না চটকারেই হলো। ওই এটাই জন্য আমার আমি main বলি, বক্তব্য। ওই জন্য প্রত্যাটা থাম্বনেলে দাইদা বাবু লেখা আছে, দাদা বাবু লেখা নেই। ওটা ওই ওটা জন্য ওটা ওটা হচ্ছে দাইদাবু বলেছিল, ডামরি যে ক্যারেক্টারটা আর কি, ওখানে দাইদাবু বলেছিল। দাইদা বাবু বলে ডেকেছিল। হ্যাঁ মানে হ্যাঁ পুরোপুরি ভাবে এখানটা চেঞ্জ করে দিচ্ছে, এবার চেঞ্জ করতে গিয়ে না এসেন্সটাকে মেরে ফেলে দিচ্ছে। এর জন্য ওটা আমি হচ্ছে এটা আবার আর কি। ফলো করতে চাই না। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এবার মুভ করছি আর কি। আর নেক্সট কোয়েশ্চেনে যেটা কথা বলবো সেটা হচ্ছে ধূমকেতু নিয়ে। ধূমকেতু সিনেমাটা মাঝে খুব শোরগোল পড়ে গেছিল, রিলিজ হবে 16 তারিখে রিলিজ হবে। আর রানা সরকার তো আমাদের ফ্রি প্রডিউসার, মায়ের সাথেই দেখি পোস্ট করে দিচ্ছে এই কালকেই ধূমকেতু রিলিজ হয়ে যাবে, আপনারা পেয়ে যাবেন টিকিট ফ্রিতে বিলিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। কখনো কখনো লিপলকের সিন ভাইরাল করে দেয় ফেসবুকে। যাই হোক, আর এই যে মানে লোকের কাজ নেই তো খই বাজে, এরকম একটা ব্যাপার। তো ধূমকেতু রিলিজ নিয়ে তোমরা যদি কিছু বলো, ধূমকেতু রিলিজ নিয়ে কেন এত বেশি কনফ্লিক্ট হচ্ছে, এই সিনেমাটা কি আদৌ আমরা হলে দেখতে পাবো? তো সবার প্রথম যদি আসি আকাশদার কাছে, শাহাদা তুমি বলো, শুনেছো নাকি আরেকবার দেখ রিপিট করবো? না শুনতে পেয়েছি আরামসে। দেখ ধূমকেতুর আর রিলিজ হওয়ার কিন্তু খুব একটা চান্স নেই। লাস্ট রিলিজের যে চান্স ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেল। এবং এই যে দর্শকদের ঠকানো, আমি তো ঠকানো শব্দটাই ব্যবহার করবো বারবার করে, দর্শকদের ঠকানো, এই যে তাদের একটা এক্সপেকটেশন তৈরি করে তাদের থেকে দূরে সরিয়ে দেওয়া, এই যে বারবার করে মিথ্যা প্রচার করা, এতে সে নিজে কি কোথাও গিয়ে তার সম্মান বাড়ছে না সে নিজেকে হাসির পাত্র করে তুলছে, একবার ভেবে দেখা উচিত। তুমি যদি না আনতে পারো, সবাই করে তুমি আনতে পারবে না। দর্শকদের ফ্যানদেরকে তুলে ধরো, সেখানে বারবার করে আগ্রহ দেখাচ্ছে, কারণ তাদেরকে এক্সাইটমেন্ট করে তুলছে। দর্শকরা তো পাগল তার সুপারস্টারের জন্য, তারা তো এক্সাইটেড হয়ে থাকবি। তুমি তাদেরকে ভুল করে, তুমি তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো, বারবার করে তুমি তাদেরকে ঠকাচ্ছ। এই যে কাজটা করছো তুমি, এতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এরকম খারাপ হচ্ছে, নিজের পাবলিসিটি, নিজের যে একটা সম্মান, সেটাকে কিন্তু খুলে দিচ্ছে বারবার করে আমার সরকার। এবং দেব নিজেটা কোথাও কি ছোট হয়ে গেল না, দেব নিজে প্রচার করলেন, দেব নিজের ছবি দিলেন, তারপর দেবকে এখন বলতে হচ্ছে যে প্রডিউসার জানে কি হবে কি হবে না, সেই জায়গাটা। তো এখানে দেবের সম্মানটা কোথায় বাড়লো? ঠিক আছে, তো এই ধরনের মানুষদের থেকে সাবধান বাংলা ইন্ডাস্ট্রি। হ্যাঁ বলো 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 পিন্টুদা বলো, বলো বলো পিন্টুদা বলো। দেখ মেন ঘটনা হচ্ছে, আমি আকাশের সাথে যখন খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে একটা পডকাস্ট করেছিলাম, ওই পডকাস্টে আমি এই সেম জিনিসটাকে অ্যাড্রেস করেছিলাম যে কেন সিনেমাটা অ্যাকচুয়ালিতে এত বছর লেগে আছে যে সিনেমাটা রিলিজই হচ্ছে না। এত বছর ধরে শোনা যাচ্ছে রিলিজ হবে, আজ হবে কাল হবে পরশু হবে, কিন্তু রিলিজ কেন হচ্ছে না? অ্যাকচুয়ালিতে এটা একটা বলিউডের প্রোডাকশন হাউস কিন্তু এই সিনেমার সাথে অ্যাসোসিয়েট আছে, ভায়া কাপ 18 বলে, ঠিক আছে? এবার এই প্রোডাকশন হাউসের সাথে অ্যাকচুয়ালিতে রানা সরকারের একটা কিছু ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সেই টাইমে, মানে ঠিকঠাক করে পেমেন্ট ইস্যু নিয়েই একটা ঝামেলা বেঁধেছিল। এবং দেবের কিন্তু অ্যাকচুয়ালিতে ফার্স্ট প্রোডাকশন হচ্ছে ধূমকেতু সিনেমাটা, সেই যৌথ প্রযোজনা করেছিল কিন্তু এই সিনেমাতে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন এদের দুইজনের মধ্যে একটা ডিসপিউট হয়ে যায় এবং ভায়াকম 18 বেরিয়ে যায়, এবং ভায়াকম 18 এইটা বলে যায় যে যদি এই সিনেমা রিলিজ হয় তাহলে আমার পারমিশন ছাড়া হবে না। এবার এখন যেহেতু এইটা ভিতরে আচ্ছা দাঁড়াও পিন্টুদা বলে দিই, তুমি বলে নি আগে, পিন্টুদা বলে দিই। আমি বলে নি, আমি এক্ষুনি হয়ে যাবে। এবার বলো না। হয়তো হতে পারে এদের ভিতরে ভিতরে কিছু একটা কথা হয়েছে বা হয়নি আদৌ, কারণ দেব এমন কাঁচা খেলোয়াড় নয় যে সে একটা কথাতেই বলবে যে হ্যাঁ ভাই আমি কালকেই রিলিজ করব। রানা সরকারের মতন ওরকম লোক নয়। এবার দেবের সাথে হয়তো ভায়াকম 18 কিছু একটা হয়তো কথাবার্তা হয়েছিল, আবার এখন হয়তো ভিতরে ভিতরে কিছু আবার গন্ডগোল পেকে গেছে, কারণ এই ব্যাপারটা অনেকটা একটা বড় বিশাল ব্যাপার। এবার এটা পরবর্তীকালে যদি সলভ হয় তো আবার শুনতে পাবো রিলিজ হবে, আর যদি না সলভ হয় তাহলে ওরকমই চলতে থাকবে। কিন্তু রানা সরকারের কথায় কোনো বিশ্বাস করতে হবে না। আমি বলবো দেব যখন অফিসিয়ালি ভাবে জানাবে সেটাই বিশ্বাস করুন, কারণ দেব ওই টাইপেরই মানুষ যে সে ট্রাস্ট করা যায় তাকে।
এটা হচ্ছে মেন কথা। আর ওই জন্যই দেবদা কিন্তু কোনো রিলিজ ডেট জানায়নি, শুধু বলেছিল যে না দিস টাইম হোপ ফর না দ্য বেস্ট, এরকম ভাবে একটা দিয়েছিল, কোনো রিলিজ ডেট জানায়নি। তো এবার যদি সৌভিকদার কাছে আসি, সৌভিকদা এই সিনেমাটা ধরো রিলিজ করছে না, অডিয়েন্স এর মধ্যে একটা হাইপ বাড়ছে, আবার কমে যাচ্ছে, লোকে আর হয়তো 5-6 বছর বাদে মনেই রাখবে না, যে ফ্যানেরা তারাও বিরক্ত হয়ে যাবে। তো কোথাও গিয়ে এই সিনেমাটা তোমার মনে হয় যদি আসেও, মানে কোনো কারণে আমি ধরে নিচ্ছি একদম 1% চান্স, ধরো আসলো 5-6 বছর বাদে, তখন কি আর দর্শক সেইভাবে এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড থাকবে? আচ্ছা আমি একটু বেরিয়ে যাচ্ছি, সবাইকে টাটা পাই যাই। আচ্ছা 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 আচ্ছা, টাটা চলো টাটা 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 টাটা। আচ্ছা দেখো, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ময়দান যে সিনেমাটা যেটা এসেছিল, সেই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল অজয় দেবগনের, কিন্তু দেখবে ময়দান সিনেমাটা এত বেশিবার করে পোস্টপোন হয়েছে যে একটা সময় পর দর্শকদের কিন্তু ইন্টারেস্ট কিন্তু একদমই চলে গেছিল আর কি, যেখানে ছবিটা কিন্তু পরিচালনা ছবিটা অতটা কিন্তু বিজনেস কিন্তু করতে পারেনি, ঠিক আছে। ঠিক সেই জিনিসটা ছিল ধূমকেতুর সাথে। ধূমকেতু রানা সরকার অমুক দিন তমুক দিন বলে এত প্রমোশন এত ইয়ে করছে যে সেই দিন আসছে, লোকের একটা এক্সপেকটেশন বাড়ছে, সেটা ফুলফিল হচ্ছে না। এবার কি কারো এখন মনে হয়, তোমাদের মনে হয় যে এই ছবিটা যখন 5-6 যাবে কেন, 5-6 মাস পরে যখন আসবে, লোকের যে এক্সপেরিয়েন্সটা থাকবে না কিন্তু। লোকের সময় বলে, লোকে বলে ধরে দেখবোই না, আর ছেড়ে দাও, বাদ দাও, দেখবোই না, উঠলে দেখবো না, নাহলে দেখবোই না, এটা হচ্ছে ব্যাপার। আসলে দেখে নেবো, এটাই ছবিটা তো ক্ষতি করছে অ্যাকচুয়ালি আর কি। আইদার তুমি মানে বললে অফিসিয়ালি বলো যে এটার কনফার্মেশন, নাহলে তুমি কিছু বলোই না কিছু, এটা হচ্ছে আমার মেন বক্তব্য। আচ্ছা, তো এই হলো মানে সবার বক্তব্য শুনলেন আপনারা, যে ধূমকেতু সিনেমাটা নিয়ে আমিও স্পেশালি, সবাই মোটামুটি যারা দেব ফ্যান, ইভেন আমিও এক্সাইটেড ছিলাম ছবিটা আসবে, দেখবো। এতদিন বাদে শুভশ্রী এবং দেবদাকে একসাথে দেখলাম। আর জিনিস কি বলতো, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো না, এগুলো অ্যাকচুয়ালি সিনেমাটা কিন্তু ক্ষতি কিন্তু করছে, কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু সিনেমা ক্ষতি করছে অ্যাকচুয়ালি আর কি। এতবার যে জিনিসের পোস্টপোন হচ্ছে, কত পোস্টপোন থেকে তার থেকে সিনেমা দরকার নেই, তার থেকে আমারই দরকার নেই, তার থেকে এত পোস্টপোন হলে। হ্যাঁ, আচ্ছা এবারে যেটা কথা বলবো, পরের টপিক আমি মুভ করে যাচ্ছি, সেটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2 নিয়ে, যার সিনেমাটা সেইভাবে চললো না, ঠিক আছে। এবার আমি একটা জিনিস পার্সোনালি, মানে তোমরা জানি না লক্ষ্য করেছো কিনা, আমি কিন্তু বুকমাই শোতে এই ইন্টারেস্টটা দেখি, যে ইন্টারেস্ট রেটটা কতটা আছে ছবিটা রিলিজ হওয়ার আগে। ওটা দেখলে আমার যেটা মনে হয়, যতবারই আমি দেখেছি মোটামুটি আমার যা প্রেডিকশন আমি লাগিয়েছি যে বক্স অফিসে সেগুলো চলেছে, ইন্টারেস্ট রেটটা এখন খুব ম্যাটার করে। যেটা আমি জাটের ক্ষেত্রে দেখেছিলাম 50,000 জন্য মতন ছিল, তো সেটা দাঁড়িয়ে আমরা দেখলাম যে বক্স অফিসে যে খুব ভালো চলছে তা না। আর ঠিক মানে তেমনি কিন্তু কেসারি চ্যাপ্টার 2 58 মতন ইন্টারেস্টেড। তো তোমাদের কি মনে হয়, এই যে ইন্টারেস্ট রেট এত কম, হাইপও যে খুব মারাত্মক রয়েছে তা নয়, ছবিটা কেমন চলতে পারে? তো সবার প্রথম যদি আমি আসি শুভম দার কাছে। দেখ, কেসরি 2 নিয়ে আমি খুব আশাবাদী, খুবই আশাবাদী। অক্ষয় কুমারের একটা কামব্যাক হওয়ার খুব ভালো সুযোগ আছে এটাই। এবারে যে কেসরি চ্যাপ্টার 2 যে সাবজেক্টটার উপরে বেসড, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেই সাবজেক্টটা ইটসেলফ এত মানে কি বলবো, মানে ওটা ভারতবাসীর মন থেকে না কোনোদিন যাবে না। ওইটা এমন একটা কালো একটা দাগ লেগে গেছে যেটা কোনোদিন যাওয়া সম্ভব নয়। সেই একটা জিনিস, সাবজেক্টটা তো লোককে খুব রিলেট করবে, এবং এরকম ধরনের সাবজেক্টের একটা দর্শকও আছে যারা এরকম ধরনের সাবজেক্ট গিয়ে দেখতে ভালোবাসে। অক্ষয় কুমার তাকে দেখতে খুব ভালো লাগছে। আর মাধবনের মতো অ্যাক্টর আছে ইয়েতে, সাপোর্টিং কাস্টে, তো সেখানে ভাই অ্যাক্টিং ভাল লাগছে দেখতে, ডায়লগ বাজি ভাল লাগছে দেখতে, যে মানে যেখানে বলবে ফাক ইউ, ওই যে ডায়লগ গুলো শুনতে ভালো লাগছে। ভালো করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটুকু দেখিয়েছে তারা, সেটুকু খুব ব্রুটালি দেখিয়েছে। হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, এমন নয় যে অনেক দর্শককে আমাকে গ্যাদার করতে হবে যার জন্য আমি ব্রুটালিটিটা কমিয়ে দিলাম। না, জিনিসটা যতটা ব্রুটাল হয়েছে আমি ততটাই দেখাবো। যেই দর্শক দেখতে পারবে তারা আসবে, যারা এসে দেখতে পারবে না তারা আসবে না, কোনো অসুবিধা নেই। অনেকের মানে ভায়োলেন্সের প্রবলেম থাকতেই পারে, তারা দেখবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা অ্যাকচুয়ালি হয়েছে সেটাকে দেখাবো, কারণ এই জিনিসটা এমন একটা জিনিস যে তুই সেটাকে না ছোট করে দেখাতে পারবি না। গ্র্যান্ডার ভালো, পারফরমেন্সেস ভালো দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট ইয়ের মধ্যে টিজারের ট্রেলারের পারফরমেন্সেস ভালো দেখতে পাচ্ছি। তো আমার তো খুবই মানে ভালো একটা মানে ভাইব লাগছে। যখন আসবে মুভিটা তখন আমার মনে হয় যে লোক ওই ওয়ার্ড অফ মাউথেও যদি যায়, আমার মনে হয় সেটাও যদি যায় সেটাও হবে। এখন আপাতত হ্যাঁ, কেসরি 2 এর হাইপ যতটা আমি ভেবেছিলাম যে থাকবে ততটা মানুষের মধ্যে না দেখা গেল। কেসরি 2 একটা ভালো ফলাফল করবে বলে আমার মনে হয়, একটা ভালো ফলাফল করবে। লেটস সি কি হয়।
তো এবার যদি আসি আমি পিন্টুদার কাছে, পিন্টুদা কেসারি চ্যাপ্টার 2 সিনেমাটা একটা সিকুয়েল সিনেমা, মানে এটা স্ট্যান্ডালোন গল্প ডেফিনেটলি বলবে, বাট একটা ওই আইপি ভ্যালুটা কাজ করছে। এবার কেসারি 1 যেটা ছিল সেটা কিন্তু ইউএস সার্টিফাইড, মানে সেই ছবিটা সবাই দেখতে গেছিল, মোটামুটি ফ্যামিলি অডিয়েন্সও গেছিল। সেটার মধ্যেও একটা লাস্টে একটা এন্ডিংটা ওইভাবে শেষ হয়, বাট স্টিল ওই ছবিটা মানে সব ধরনের দর্শকই গেছিল। এই ছবিটা এ সার্টিফাই পেয়েছে, এবং তার উপর এখন লোকে ভায়োলেন্স এই ধরনের ছবি কিন্তু লোকে দেখতে যাচ্ছে। অ্যানিমেলের সেটা উদাহরণ ধরে নাও, সেটা কিল কিল যদিও বক্স অফিসে চলেনি, বাট পরে কিন্তু প্রশংসা পেয়েছে। ঠিক আছে, লোকে কিন্তু এই ধরনের জিনিসপত্র পছন্দ করছে, ইয়াং অডিয়েন্স বেসিক্যালি। তো তোমার কি মনে হয় কেসারি চ্যাপ্টার 2 যদি ওই বেশিরভাগ ওই যদি ব্রুটালিটি রাখে রাখে লোকেদের মধ্যে একটা সাড়া পেতে দেবে, এইভাবে গলা কেটে দিচ্ছে, এই 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 সিন দেখিয়েছে, তো সেটা কি কোথাও গিয়ে মনে হয় যে গ্রাউন্ড রিয়েলিটিতে মানে গ্রাউন্ডে ভালো রকম একটা প্রমোশন করে দেবে সিনেমা রিলিজের পর? দেখ, মেন ঘটনা হচ্ছে যে তোর কেসারি চ্যাপ্টার 2 কোন জিনিসটাকে তোর ফোকাসে রাখছে, আগে তোকে সেটা দেখতে হবে। ওরা কিন্তু গোর বা ভায়োলেন্সটাকে কিন্তু মেন ফোকাসে রাখছে না। ওরা যে জালিয়ানওয়ালা ভাগে যে মানে ধ্বংসলীলাটা যেটা চলেছিল, ওখানটা এতগুলো মানুষকে মানে হত্যা করা হয়েছিল জেনারেল ও ডায়ারের নির্দেশে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বক্তব্যটাকে কিন্তু সিনেমা মেন ক্যাটার করতে চাইছে। এবার তোর কিল বা তোর এই অ্যানিমেলের মতন সিনেমা, মার্কোর মতন সিনেমা, এরা কি করছে, এরা গোর ভাইলেন্সটাকে প্রমোট করছে। বাট এই জিনিসটাকে কিন্তু এরা প্রমোট কিন্তু করছে না আজকে। এটা তোকে আগে মেন ভাবতে হবে। এবার গ্রাউন্ড রিয়ালিটিতে যদি আমি কথা বলি, অক্ষয় কুমারের এখন যেই ফেসটা যাচ্ছে, ঠিক আছে, অনেকে হয়তো বলতে পারে আমি এটা সুগার কোটিং করে বলছি না, কিন্তু এটা যেটা সত্যি আমি সেটা তোকে বলছি, যে আজকে অক্ষয় কুমারের ফেসটা কিন্তু যে টাইমের মধ্যে দিয়ে আছে তার টাইমটা ভালো যাচ্ছে না খুব একটা। এবার অক্ষয় কুমার যেই টাইপের সিনেমা করছে পরের পর সিনেমা, সেইগুলোর মধ্যে কি হচ্ছে একটা ব্যাপার, সিনেমাটা চলতে পারে বাট না চলার চান্সটা বেশি। তার একটাই কারণ, অক্ষয় কুমার না এই টাইপের সিনেমা, এই যে হিস্টোরিক্যাল বেসড সিনেমা বা কোনো ট্রু স্টোরির উপর বেসড সিনেমা বা কোনো ক্যারেক্টারের বায়োপিকের উপর সিনেমা, এই টাইপের সিনেমা না অক্ষয় কুমার পরপর অনেকগুলো বছর ধরে করে আসছে। এবার একটা একটা যখন একঘেয়েমি হয়ে যায়, যখন দেখে অডিয়েন্স যে একঘেয়েমি তার অভিনয় চলে আসছে, একঘেয়েমি তার সিনেমা স্ক্রিপ্ট একঘেয়েমি হয়ে যাচ্ছে, তখন অডিয়েন্স মুখ ফিরিয়ে নেয়। আজকে শাহরুখের উপর দিয়ে কেন মানুষ মুখটা ফিরিয়ে নিল? কারণ শাহরুখ এখন যেই টাইপের সিনেমা তখন করছিল, ওই ফ্যান বলি, ফ্যানের টাইম থেকেই তার ডাউনফলটা শুরু হয়েছে। ফ্যান যাবো, দিলওয়ালে থেকে দিলওয়ালে থেকে ডাউনফলটা হয়েছিল। হ্যাঁ, দিলওয়ালে থেকে শুরু হয়েছিল। এবার যাব হ্যারি মেট সাজাল, এই সিনেমাগুলো বক্স অফিসে না চলার মেন ঘটনা হচ্ছে মানে শাহরুখ খান বিগত অনেকগুলো বছর ধরে এই টাইপের সিনেমা করছে, যার জন্য শাহরুখ খান কি করলো, 4টে বছরের গ্যাপ নিল, তারপর পাঠানের মাধ্যমে কামব্যাকটা করলো। কিন্তু অক্ষয় কুমার তো সে তো মানে বরাবর ইন্টারভিউতে একটাই কথা বলে যে আমি ভাই ছুটিও নেবো না, আমি পরপর যেরকম সিনেমা করছে ওরকম সিনেমা করে যাবো, সে চলুক নাই চলুক সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমি এই টাইপের সিনেমা করে যাবো। এবার অক্ষয় কুমারের যেহেতু এই টাইপের কাজ বরাবর আসছে, তার জন্য মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তার স্ক্রিপ্টের মধ্যে কোনো নতুনত্ব দেখতে পাচ্ছে না। আজকে পৃথ্বীরাজ চৌহানের মতন সে কাজ করছে, সেটাও গোফটাকে লাগিয়েছে নকল। এবার অজয় দেবগন, আমি মনে করি অক্ষয় কুমার নো ডাউট ভালো একজন অভিনেতা, কিন্তু অজয় দেবগনের অক্ষয় কুমারের থেকে অজয় দেবগন সব থেকে ভালো অভিনেতা, আমি এটা মনে করি। কারণ সে চোখ দিয়ে অভিনয় করছে। অজয় দেবগনের ফিল্মোগ্রাফিতে না সে, এবার শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, এবার বলো, এবার শুনে বলো। এবার অজয় দেবগনের ফিল্মোগ্রাফিতে কি হচ্ছে বলতো, ও ভ্যারিয়েশন নিয়ে আসছে। সে একটা দৃশ্যমের মতন সিনেমা করছে, একটা শয়তানের মতন সিনেমা করছে, একটা রেড 2 এর মতন সিনেমা করছে, একটা ভ্যারিয়েশন নিয়ে আসছে। আবার সান অফ সর্দার বলে একটা সিনেমা আছে, দে দে পেয়ার দে 2, এই সিনেমাটাও তার পাইপলাইনে আছে। তাই এই যে ভ্যারিয়েশনের মধ্যে কিন্তু সে কাজ করছে, সেও কিন্তু অক্ষয় কুমারের মতো পরপর কাজ করে যাচ্ছে, কিন্তু ভ্যারিয়েশন আছে, অক্ষয় কুমারের সেটা নেই। এবার এই সিনেমাটা না চলার চান্স সব থেকে বেশি আমি মনে করি, কারণ একই টাইপের সিনেমা হয়ে যাচ্ছে বলে মানুষ মনোটোনাস হয়ে যাচ্ছে। এটাই ছিল বলার। হ্যাঁ, এই যে এই মাঝে যদি গুড বাংলার মতো একটা সিনেমা আনতো স্কাই ফোর্সের পর, তাহলে আমার মনে হয় কামব্যাকটা আরো ভালোভাবে হতো। একঘেয়েমি মানে স্কাই ফোর্সটা ওই জনরাই ছিল, এটা ওই জনরার মতনই, কাইন্ড অফ সেম জনরা। তোমার বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। এবার সৌভিকদের কাছে যদি আসি, সৌভিকদা তোমার কি মনে হচ্ছে সে কোনো কামব্যাক হবে কেসারি চ্যাপ্টার 2 দিয়ে? দেখো, প্রথম কথা হচ্ছে যে কেসারি চ্যাপ্টার 2 এই সিনেমাটা যেটা মনে হচ্ছে এটা একটা খুবই
নিশ অডিয়েন্সের বানানোটা সিনেমা হবে আর কি, এটা একটা মনে হচ্ছে। এই সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা মোটে কিন্তু অক্ষয় কুমারকে মাথায় ছবিটা কিন্তু করা হচ্ছে না, এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু মেন, এখানে হিরো সাবজেক্ট কিন্তু আসল কিন্তু এখানে। তবে একটা আমার ডাউট এখানে লাগছে, এটা হচ্ছে যে ছবিটা রান টাইমে দেখলে বুক পাওয়ার সাথে 2 ঘন্টা 15 মিনিট। এবারে এরকম একটা মানে এত বড় একটা ঘটনা, এবার এই ঘটনাটা 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে সেটা কতটা দেখাতে পারবে এবং তার যে কোর্টরুমটা কনফ্লিক্ট পয়েন্ট সেগুলো কিভাবে আনবে, এইটুকু রান টাইমের মধ্যে সেটা কিন্তু ডাউট কিন্তু আমার কিন্তু থেকে যাচ্ছে কোথাও গিয়ে আর কি। দেখাতে পারলে খুব ভালো, যদি এরকম না হয় যে খুব ফাস্ট ফাস্ট এগিয়ে গেল, কোনো বিল্ড আপ কিছু, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং হবে আর কি। কারণ এখানে ডিটেলিং দরকার কিন্তু ছবিটার মধ্যে, যেটা আমার মনে হয় আর কি। এবার দেখা যায় ছবিটা কিরকম হয়। তাই মনে হয় এটা যে অক্ষয় কুমার কামব্যাক হবে বলে আর কি, হলে সেটা ভূত বাংলা দিয়ে হতে পারে, প্রিয়া দর্শন দেখছে ওটা দিয়েই হবে আমার যেটা মনে হয়। জলি LB3 নিয়ে, জলি LB3 কামব্যাক করবে না? হ্যাঁ করতে পারে, তবে আমার মতে ভূত বাংলা থেকে আমি জলি না 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 জলি এলএলবি দিয়েও করা যেতে পারে, কারণ জলি এলএলবি এর একটা ফ্যান ফলোইং কিন্তু আছে সিনেমাটা। আছে আছে শুভমদা কি মনে হচ্ছে জলি LB3 তে কামব্যাক করবে? জলি LB3 কে মানে করবে নাকি পুরোপুরি কামব্যাক? আমার তো আমার তো মনে হচ্ছে এই ছবিটা দিয়ে কামব্যাক করে যাবে। আমার কেন জানি না আমার ভাইবটা ভালো লাগবে ছবিটার এখন অবধি, আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে হ্যাঁ আমার মনে হচ্ছে আছে। হ্যাঁ বলো বলো হ্যাঁ বল বল বলো বলো তুমি বলো। তো জলি এলএলবির একটা ফ্যান বেস আছে আলাদা, এবং এইবার তো মানে অক্ষয় এবং আরশদ দুজন একসাথে আছে, এবং তুই দেখবি যদি জলি এলএলবি 1ও ভালো সিনেমা, জলি এলএলবি 2ও ভালো সিনেমা। এবার এই দুটো হিরোরই একটা ফ্যান বেস আছে, এই পার্টিকুলার প্রজেক্টের একটা ফ্যান বেস আছে, সেখানে জলি এলএলবি 3 এলে তার থেকে তো আশা রাখাই যায়। এবার দেখা যাক, আগে এটা আসুক, তা এটা আগে যদি ফেল করে তখন জলি এলএলবি নিয়ে নেয় আরো বেশি কথা বলা যাবে, কিন্তু আগে এটা আমার মনে হয় দেখাটা বেশি জরুরি। কারণ আমার দেখে লাগছে, আমার সিনেমাটা মানে ওভারঅল আমার প্রজেক্টটা দেখে লাগছে যে এটা দিয়েও কামব্যাক হলে হয়ে যেতে পারে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা, সবিতা যেটা বললো যে 2 ঘন্টা 15 মিনিটের রানিং টাইম, এবার দেখা যে 2 ঘন্টা 15 মিনিটের ঘটনাটাকে দেখাতে পারে কিনা। 2 ঘন্টা 15 মিনিটে দেখানোটা, এই ঘটনাটা কত মানে ফাস্ট পেস করতে গিয়ে যেন এরকম না হয়, যেটা সৌভিকটা বললো যে কোনো ক্যারেক্টারকে বিল্ড আপই দিল না, ইমোশনটাই কানেক্ট করতে পারলো না, তাহলে মানে ইমোশনের উপরই গল্পটা দাঁড়িয়ে আছে। ইমোশনটা যদি কানেক্ট করতে না পারে গল্পটা কানেক্ট হবে না লোকের মাঝখানে। তো দেখা যাক। চলো বন্ধুরা, এখানে আমরা ভিডিওটা শেষ করছি, পডকাস্টটা শেষ করছি। সৌভিকদার বিড়াল চলে এসেছে মানে আমাদের টাইম শেষ হয়ে গেছে এখন। সৌভিকদার বিড়াল এসে গেছে মানে আমাদের টাইম শেষ। এই যে এসে বসলো, একটু খাওয়ার সময় হয়ে গেছে আর কি। ওর নাম কি রে? এর নাম হচ্ছে পোস্ত। আচ্ছা, আর নেই এরকম একটা? আর হামি কই? হামি এটা তো পোস্ত হলো, হামি কোথায় তাহলে? হামি নেই, পোস্ত। আর এর নাম হচ্ছে আলু। না, আলু আর পোস্ত। এই যে আলু আর পোস্ত। আর ওকে কণ্ঠ রাখতে হতো, এদের মাকে রাখাও তো কণ্ঠ। ঠিক ঠিক। এই দেখো, কোলের মধ্যে বসালাম, মুতে দিল, পেচ্ছাপ করে দিল। কোলে বসে এখানে বালিশের বালিশ পাতা আছে, ভাগ্যলে বালিশটা পাতা রয়েছে। এখন আমার প্যান্টটাই ভিজতে আর কি, লোক তো আমি মুতেছি। এইভাবে বিড়ালটা তোমাকে বদনাম করে দিচ্ছে। সত্যিটাই দেখছি না, বালিশ আছে আমার, এই যে বালিশ রয়েছে, বালিশেই মুতেছে। চলো সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই খুব ভালো কাজ করছে এবং আমিও ভালো কাজ করছি, আমাকেও সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই বন্ধুরা। এবং অনেক জন কমেন্ট করেছিল যে পডকাস্ট দেখবে, একসাথে আমাদের এই গ্রুপটা দেখবে। তো আমরা এসেছি, আমাদের মতো কোনো ঝামেলা হয়নি, ঠিক আছে? এরকম নয় যে সবাই আলাদা হয়ে গেছে বলে সবার ঝামেলা হয়ে গেছে, কেউ সময়ের জন্য হয় না, সময়ের জন্য হয় না, তার মধ্যে সবাই অ্যাকচুয়ালি আর কি টপিকের ব্যাপারে যে কথা বলবো সেটাও হয় না। এখন ব্যাক টু ব্যাক আসবে, কারণ টপিক এবার আস্তে আস্তে আসছে, বড় বড় অনেকগুলো বাংলা সিনেমা আসছে, হিন্দি সিনেমা আসছে, এবার টপিক আসছে। টাটা টাটা টাটা।